শীতকালে বেশ যখন টাটকা টাটকা বিট পাওয়া যায় তখন এরকম একটা রেসিপি বিটের অবশ্যই একদিন না একদিন তো বানাতেই হয়। আজকে তোমাদের সাথে বিটের একটা খুব ভালো রেসিপি শেয়ার করব, গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে থাকো। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি বিটগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে দুটো পেঁয়াজও নিয়েছি। তারপর দেখো এরকমভাবে গ্রেটারের যে বড় দিকটা থাকে, যেটা দিয়ে একটু দানা দানা গ্রেট করা হয়, সেটা দিয়ে প্রথমে বিট দুটোকে ভালো করে গ্রেট করে নেব, সাথে পেঁয়াজটাকেও গ্রেট করে নেব। এরপর সোজাসুজি রান্নায় চলে যাব। খুব সহজ রান্না। প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে ওই ধরো 4 থেকে 5 কোয়ার মতো রসুন থেতো করে রেখেছিলাম। সেটা একটু নাড়াচাড়া করে ঘষে রাখা বিটটা দিয়ে দেবো, মানে বিট আর পেঁয়াজ দুটোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। বিটের মধ্যে একটা নিজস্ব মিষ্টতা থাকে, তাই আলাদা করে এর মধ্যে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এবার এটাকে রান্না করতে দেবো। এরপর আর বিশেষ কিছু কাজ নেই, মাঝে মাঝে ঢাকা খুলে এরকমভাবে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, আবার ঢাকনা বন্ধ করে এটাকে খানিকক্ষণ রান্না হতে দিতে হবে। খানিকক্ষণ পর দেখা যাবে যে বিট থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটা পুরোপুরি টেনে নিয়েছে, আর বিটটাও বেশ নরম হয়ে এসেছে এবং বেশ একটা মাসি ব্যাপার হয়ে গেছে। তখন এই বিটটাকে আর একটু হাই ফ্লেম করে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। ব্যাস দেখো এরকম দেখতে হবে বিটটা। তারপর আর কি, তারপর একদম গরম গরম ভাতে এই বিটটা সার্ভ করে দেখো। আমরা এটাকে বিট বাটা বলি, তবে হ্যাঁ জানি এটা বাটা নয়, কারণ এটা আলাদা করে শিল বা মিক্সিতে বাটা হয় না, ঘষে করা হয়। কিন্তু এই রকমভাবে বিট বাটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এখনও যদি না ট্রাই করে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলো কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।